হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই গরমের উপযুক্ত আলু ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল, যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটি আপনারা অনেকেই খুবই ভালো বানাতে পারেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমেই এখানে 6 পিস রুই মাছ নিয়েছি। মাছের পিসগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে রেখেছি। তারপরেতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, আর দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সমস্ত মাছের পিসগুলোকে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। রান্নাটা করবার জন্য এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপর লবণ আর হলুদ গুঁড়ো মাখানো মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়ো মাখানো প্রথমে 3 পিস মাছ দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের 3 পিস মাছ ভাজা হয়ে গেলে পরে আবার একই রকম ভাবে আরো 3 পিস মাছ আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। সমস্ত মাছের পিসগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। সমস্ত মাছের পিসগুলো ভেজে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে এবার আলু ভেজে নেব। একটা আলু আমি খোসা ছাড়িয়ে ঠিক এই রকম লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবারেতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর আলুটাকে লাল করে ভেজে নেব। আলুটা এখানে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে এবার ঝিঙেটাকে ভেজে নেব। এখানে 3টে ঝিঙে অল্প অল্প করে খোসা রেখে এরকম লম্বা করে কেটে নিয়েছি। এবার সমস্ত ঝিঙের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ঝিঙের টুকরোগুলো তেলে দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। এইবার লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ধরে ঝিঙেগুলোকে ভেজে নিয়েছি। ঝিঙেগুলো এখানে ভাজা হয়ে গেছে, তা তেল থেকে তুলে নেব। আলুর সাথে কিন্তু আমি ঝিঙেটা ভাজিনি, কারণ আলুর সাথে ভাজলে পরে ঝিঙেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যেত। ঝিঙেগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত ঝিঙেগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা এবার হালকা করে ভেজে নেব। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর 1/2 ইঞ্চ আদা, 2টো কাঁচা লঙ্কা আমি মিক্সার জারে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত আদাটা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যাতে পুড়ে না যায় ওই জন্য একটু জল দিয়ে দিলাম। তারপর খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি।
আলুটা দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙেগুলো। আলু আর ঝিঙেটা দিয়ে খুব ভালো মতো মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আলু আর ঝিঙেটা দিয়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর তারপরে এতে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। রান্নায় গরম জল ব্যবহার করলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। এখানে আমি বড় 1 বাটি পরিমাণ গরম জল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট ধরে ঝোলটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর তারপর সমস্ত ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিট ধরে মাছের ঝোলটা ফুটিয়ে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। 10 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে রান্না করাতে এখানে আলু আর ঝিঙেটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু পাতলা ঝোল, ওই জন্য ঝোলটাও আমার একদমই ঠিকঠাক লাগছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। ব্যাস, এইবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল আলু ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। গরম গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ লাগবে। তাহলে আপনারাও খুব সহজে দুপুরে মেনুতে এই রেসিপিটি বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। তাহলে অবশ্যই যে কোনো দিন দুপুরে মেনুতে আলু ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল বানিয়ে নিন। আর আমার রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।